আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমার কথার পরে নামাজের বিরতি হবে। নামাজের বিরতির পরে যথারীতি প্রোগ্রাম চলবে। আপনারা দয়া করে কেউ যাবেন না। আমার অনেক দায়িত্বশীল বক্তারা আছেন, রাজশাহী থেকে অনেক নেতারা আসছেন, ওনারা কথা বলবেন। আমাদের উমার ইউনিয়নে আর একটা প্রোগ্রাম থাকার কারণে আমাদেরকে ওখানে যেতে হচ্ছে। এই কারণে নামাজের পরে আমি একটু কথা বলছি। সম্মানিত উপস্থিতি, আজকে আলমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভা, এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, মঞ্চ প্রবিষ্ট বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, আমার সামনে প্রবিষ্ট অত্র আলমপুর এলাকার সহযোদ্ধা সহকর্মী ভাইরা এবং পদ্মার আড়ালে মা ও বোনেরা এবং অমুসলিম ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই অনেক কিছু অবগত হয়েছেন। আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচনে বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা আমার গলার ভয়েস দেখে বুঝতে পারছেন আমার শারীরিক অবস্থা, প্রয়োজনের খাতিরে আমাকে কথা বলতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, শুধু আমি এতটুকুই বলি, এই মনোনয়ন নেওয়ার জন্য সংগঠনকে বা কোনো দলকে কাউকে আমাকে কোনো 1 টাকা বা 1 কাপ চা কাউকে খাওয়াতে হয়নি। এই মনোনয়ন নেওয়ার জন্য আমি বিনা টাকায় সংগঠন বা দল আমাকে মনোনয়ন দিয়েছে, এটি আপনারা জানেন। সম্মানিত উপস্থিতি, ভোট একটি পবিত্র আমানত, অন্যান্য ইবাদতের মতন ভোট একটি পবিত্র আমানত। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে ভোট হবে, এই ভোটে আপনাদের পবিত্র আমানতের ভোটের মাধ্যমে আমি যদি আপনাদের পতিতলা এবং ধামাটের খাদেম হিসেবে নিযুক্ত হতে পারি, তাহলে আপনাদের পবিত্র আমানতের কোনো খেয়ানত আমার দ্বারা হবে না, এটি আমি আপনাদেরকে নিশ্চিত করছি। কারণ বাংলাদেশ মুসলিমের লোকেরা কোনো অন্যায় করে না, কোনো দুর্নীতি করে না, কোনো চাঁদাবাজ করে না, শরীয়ত বিরোধী কোনো কাজের সঙ্গে তারা লিপ্ত থাকে না। এই কারণে আপনাদের আমানতের খেয়ানত হওয়ার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই, সেটি হলো, যদি আমি নির্বাচিত হতে পারি, আমি ইতিপূর্বে কয়েক জায়গায় বলেছি, আজকে এসে আল্লাহ রাব্বুলকে সাক্ষী রেখে আপনাদের উপস্থিতিতে জমিনের উপরে আমি ওয়াদা করতেছি, আমি যদি নির্বাচিত হই, সরকারের পক্ষ থেকে যে ভাতা পাবো, যদি ওই ভাতার টাকাটা পতিতলা ধামরাট মানুষের বিশাল জনশক্তির জন্য একবারে নগণ্য, তারপরে আমি মনে করব এই ভাতার টাকা পতিতলা ধামরাট মানুষের, অসহায় গরিব দুঃখী মানুষের জন্য, বিশেষ করে যেসব ভাইরা বিনা চিকিৎসায় বিনা টাকায় চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য, যেসব বোনেদের অর্থের অভাবে বিবাহ দিতে পারি না, সেই সব গরিব অসহায় খেটে খাওয়া দুঃখী মানুষের জন্য আমি আমার ভাতার টাকা আমি এই পতিতলা ধামরাট মানুষের জন্য দান খরচ করবে বলে আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয় যে কথাটি বলতে চাই, আপনারা জানেন বিগত 24 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশের প্রেক্ষাপট বদল হওয়ার কিছুদিনের মধ্যেই আমাদের আমিরে জামাত পরিষ্কার ভাষায় ঘোষণা করেছিলেন, শুধুমাত্র যারা আইনি জটিলতার মধ্যে, যারা কেসের মধ্যে জড়িত আছেন, তারা সারা স্বাভাবিক সাধারণ যেসব আওয়ামী লীগ বন্ধুরা ভাইরা আছেন, তাদেরকে আমরা ক্ষমা ঘোষণা করে দিলাম। কিন্তু সেই সময় এই কথাটাকে কেন্দ্র করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশ বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছিল। কিন্তু আজকে তারা এবার ওই আওয়ামী বন্ধুদের, ওই ভাইদেরকে ভোট দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্রলোভন দিচ্ছে, বিভিন্ন ধরনের পায়তারা করছে। প্রকৃতপক্ষে আমরা বাংলাদেশ মুসলিমেরা ভোটের রাজনীতি করি না, আমরা রাজনীতি করি স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনীতি, এ দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন রাজনীতি। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমি বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনারা কোনো ভয় করবেন না, কোনো কারো ভয়ভীত হবেন না। আমি আপনাদেরকে পতিতলা ধামাটের যদি নির্বাচিত খাদেম হতে পারি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা কোনো ভয় করবেন না, অন্যান্য ভাইয়ের মতন আপনারা সবার সুযোগ সুবিধা পাবেন। আর তৃতীয় যে কথা বলতে চাই, সেটি হলো
দীর্ঘ 15.5 বছর 16 বছর বন্ধু সংগঠনের সঙ্গে আমরা একসঙ্গে মাঠে ছিলাম, রাজনীতি করেছি, আন্দোলন করেছি, জেল কেটেছি, রাস্তায় মার খেয়েছি, অনেক কিছু করেছি। তারা কি করবেন সেটি আমার ভাবার বিষয় নয়। আমার কথা হচ্ছে এই পতিতলা ধামরাটের সকল মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে পতিতলা এবং ধামরাটের উন্নয়ন করার জন্য সবাইকে সঙ্গে করে নিয়ে আমি কাজ করব, এটি আমি আপনাদেরকে কথা দিচ্ছি। সম্মানিত আদিবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, অমুসলিম আদিবাসী ভাইদের বলি, আপনারা কারো ভয়ে ভীত হবেন না। বিগত 54 বছর ধরে আপনারা নির্দিষ্ট একটা গুরুত্বের নির্দিষ্ট একটা মার্কার জিম্মি হয়েছিলেন, এটি আসলে সঠিক নয়। আমরা চাই আমরা যেমন এদেশের নাগরিক, আপনারাও এদেশের নাগরিক। আমরা এদেশের যেমন সুযোগ সুবিধা পাই, অমুসলিম আদিবাসী ভাইরাও সমান সুযোগ সুবিধা পাবেন, এটি আমি আপনাদেরকে নিশ্চিত করছি। সম্মানিত ভাইরা, সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, সকল দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে করে নিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশ জামাত-ইসলামী কোনো হিংসাত্বের রাজনীতি করে না, বাংলাদেশ জামাত-ইসলামী কোনো প্রতিশোধের রাজনীতি করে না। আমি আবারও কথা দিচ্ছি, এদেশের বেকারত্ব দূর করার জন্য, বিশেষ করে পতিতলা ধামরাটের কেটাগা বেকার দূর করবার জন্য 2টি পর্যটন এলাকা আছে, একটি দেবরডিঘি, একটি আলতাডিঘি, একটি হলো সোনাডিঘি, একটি আলতাডিঘি, একটি দেবরডিঘি। এই 2টি দিঘিকে পর্যটন নগরী তৈরি করে বেকারত্বকে দূর করার চেষ্টা করব। সবাইকে সঙ্গে করে নিয়ে, এটি কারো একার কাজ নয়, সবাইকে সঙ্গে করে নিয়ে পতিতলা ধামরাটটাকে চিরতরে দুর্নীতিবদ্ধ করা হবে ইনশাল্লাহ। চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, অন্য কোনো অপকর্ম দেশে থাকবে না। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত